السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসলামিক জালসায় আসার এবং বসার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি দুরূদ পড়ি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো মন গড়া কথা বলতেন না। আল্লাহর পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালাম যা নিয়ে আসতেন তাই তিনি বলতেন। সেই নবীকে যারা অপমান করে, সেই নবীকে যারা গালি দেয়, সেই নবীর নামে যারা মিথ্যা অপবাদ দেন, সেই নবীর প্রতি দরুদ পড়ি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার আলোচনার বিষয় ইলম শিক্ষার গুরুত্ব ফজিলত। আল্লাহ তাআলা সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ইলম শিক্ষা করার জন্য। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, একমাত্র তার ইলম শিক্ষা করার জন্য। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ, প্রত্যেক নর-নারীর ওপর ফরজ। আপনি এবং আমাকে আল কোরআন ও সহিহ হাদিসের মোতাবেক ইলম শিক্ষা করতে হবে। ইলমের ভিতরে বিদআতি শিরকি করতে যাবে না, ইলম হতে হবে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো ইলম শিক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, ইলম আমরা কি ইলম শিক্ষা করব, কি জ্ঞান শিক্ষা করব? বাংলা, ইংরেজি শিক্ষা করব, কিন্তু একজন আপনাকে সর্বপ্রথমে শিক্ষা করতে হবে আল কোরআন শিক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আমাকে প্রত্যেক মুসলমানের ওপরে ইলম শিক্ষা করা ফরজ। নারী হোক পুরুষ হোক, প্রত্যেক মুসলমানকে ইলম শিক্ষা করতে হবে। ইলম শিক্ষা না করলে বুঝবো কিভাবে কোনটা শিরক কোনটা বিদআত? কিভাবে বুঝবো যেটা বিদআত, এটা করলে পাপ হবে, এটা করলে এটা হবে সেটা হবে? কিভাবে বুঝবো আমরা যেটা বিদআত হচ্ছে না শিরক হচ্ছে? সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত হাজিরিন, আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, দ্বীনি জ্ঞান শিক্ষা করতে হবে। না হলে আমরা বুঝবো না। একটা মানুষকে যদি বলা হয়, ভাই আপনি কোন পথে যাবেন, আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? একটু সাপোজ ধরুন, একটা মুসলমান ব্যক্তিকে বা একটা বাচ্চাকে আগুন সামনে থুয়ে দিচ্ছেন, এই পাশে সোনা বা হিরে যেমন থুয়ে দিচ্ছেন। মানুষকে বা একটা বড় মানুষকে ওই যদি আগুনে হাত দিতে বলেন, ও জীবনও জেনে শুনে ওর যদি জ্ঞান থাকে, ও ব্যক্তি কখনো আগুনে হাত দিবে না, ও যে সোনায় ধরবে। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে আমরা কেন ভুলের ভিতরে পড়ে রয়েছি? আমরা কেন ইলম শিক্ষা করতেছি না? আমরা কেন দিলে ইলমে দ্বীন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র তার ইবাদত এবং ইলম শিক্ষা করার জন্য। সম্মানিত হাজিরিন, ইলম শিক্ষা করতে হবে, কারণ এটা ফরজ করা হয়েছে। এটা সুন্নাহ বলা হয় নাই, এটা ওয়াজিব বলা হয় নাই, এটাকে বলা হয়েছে ফরজ করে দিয়েছেন। ফরজ আল্লাহ তাআলার পক্ষ হতে আসেন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।